এবার যে খবরের দিকে নজর রাখবো খবর দিন ভরে, তা অত্যন্ত মর্মান্তিক। সন্তানকে খুন মা বাবার। যদিও মা বাবার বয়ানে অসঙ্গতি ছিল, তবে হ্যাঁ, পুলিশ অনুমান করছিল যে সেখানে মা বাবারই কোনো রকম কোনো ইনভলভমেন্ট থাকতে পারে সন্তানকে খুনের ঘটনায়। চাঞ্চল্যকর যে তথ্য উঠে আসছে আপনাদেরকে জানাই, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, আর তাই পারিবারিক অশান্তির জেরে সন্তানকে খুন। 1.5 বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে খুন বাবার। স্বামীকে বাঁচাতে মিথ্যা গল্প স্ত্রীর। পুলিশি জেরায় খুনের কথা কবুল দম্পতি। কথা বলবো, প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, ঘটনার পুনর্নির্মাণে তোড়জোড় ইতিমধ্যেই চলছে, কিন্তু শুধুমাত্র স্ত্রীর পরকীয়া, সে কারণে সন্তানকে খুন? একেবারে তুমি যেমন বলছিলে যে স্ত্রীর পরকীয়া, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত উঠে এসছে, কারণ পুলিশের তদন্তে যে বাবা তিনি কিন্তু যেটা দাবি করেছেন যে যে জায়গাতে ফেলে রাখার কথা বলা হয়েছে শিশুকে, সেখান থেকেই হাড়গোড় মিলেছে, জামা মিলেছে, এবং সেই হাড়গোড় জামা পাঠানো হয়েছে ফরেনসিকে, এবং সেই কথার সূত্র ধরেই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আজকে বাঁকুড়া জেলা আদালত তোলা হয়েছে। পুলিশ চাইছে রিমান্ডে চেয়ে তাকে পুনর্নির্মাণ করা ঘটনার, এবং আরও কিছু তথ্য যদি বেরিয়ে আসে। কিন্তু মূলত এই ঘটনার পিছনে যে কারণ উঠে আসছে সেটা স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই ছেলেকে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না শিশু সন্তানকে, কন্যা সন্তানকে, তা সেই কারণেই এই খুন। এবং প্রথমে রাতের বেলা যখন ঘুমিয়ে যায় শিশু নিয়ে মা, তারপরেই কিন্তু বালিশ চাপা দেওয়া, এবং তারপর তাকে নিয়ে যেয়ে প্রায় বাড়ি থেকে 700 মিটার দূরত্বে ফেলে দেওয়া ঝোপঝাড়ের মধ্যে। গত 3 দিন ধরে বাঁকুড়া জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই এলাকায়, বগা গ্রামের যে আশেপাশে এলাকা, সেখানে কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে। একমাত্র কারণ তাহলে এই নয় যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, কন্যা সন্তান, এটাও একটা বড় রিজন। দেখো, কন্যা সন্তান কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশি তদন্তে বিষয়ে উঠে আসেনি, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বা ঝগড়াঝাটি যে হতো, তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো প্রায়, সেই কথা কিন্তু পরিষ্কার হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। অবাক করা বিষয় এটাই যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সেই সম্পর্ক, পারিবারিক অশান্তি, তারপর এই শিশুকে খুন। সেই স্ত্রী আবার স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যে গল্প সাজাচ্ছে। হায় রে বাবা মা। কে মারলো? আমি ঘুমিয়ে গেছি। আমি জন্মদিন আমি কি খুন করতে পারি গো আমার বাচ্চা? তাহলে কি বাবাই মেরেছে? তো ওর বাবাই মেরেছে? আমি বাচ্চাটাকে কেন মারবো? আমার তো আর দুটো বাচ্চা আছে গো। কেন মারলেন বাচ্চাটাকে? কেন মারলেন বাচ্চাটাকে? আমি এক ধারে ঘর, ও এক ধারে ঘর, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারিনি। ঘুমিয়ে গেছি আমরা। না বলি ইয়ারা যেতে আমার কেন, খিদে লাগলে ভাত খুঁজতে যাই, ওরে দিয়ে দুটো ভাত দাও, দুটো মুড়ি দাও, যে খুঁজছে। আমরা তো লোকই খাই, তাহলে যে খুঁজছে তখন বলছেন হাত ধুয়ে আসবে, যা খাবে তো। শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন, তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস বাঁকুড়া থানাতে করি। গোটা গ্রাম, ওই যে আশেপাশে মোটামুটি 2-3 কিলোমিটারের যে রেডিয়াস থাকে, তাতে আমরা ছানবিন করেছি। বাবা আর মা দুজনই শিশুকে ওনারা মেরে ফেলেছেন। তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করে বাবাকে আমরা 7 দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করবো কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা। আপনি ফেসবুক স্ক্রল করছেন, দেখছেন একটি নামী অনলাইন সংস্থা, নামী শপিংয়ের অনলাইন সংস্থা, সেখানে বেশ কিছু ফ্ল্যাশ সেল দিচ্ছে। আপনি ঢুকছেন সেই ওয়েবসাইটে, গিয়ে আপনি শপিং করছেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এভাবে বহুজন জালিয়াতির শিকার হয়েছে। কিন্তু কিভাবে হচ্ছে? কারণ আপনি যে নামী অনলাইন সংস্থা দেখছেন, আসলে তার ওয়েবসাইটটাই নকল। সেই নামী শপিং যে অনলাইন সংস্থা, তার ওয়েবসাইট হুবহু নকল করে জালিয়াতির ফাঁদ। আর হুগলি গ্রামীণ পুলিশের জালে এই জালিয়াতির 4 পাণ্ডা। শুধুমাত্র যে এ রাজ্যে তা নয়, আরও বেশ কয়েকটি রাজ্যে এই জালিয়াতির চক্র তা অ্যাক্টিভ। কথা বলবো, প্রতিনিধি রানা রয়েছেন সঙ্গে। রানা, ব্রেক থ্রু হলো কিভাবে?
হ্যাঁ তো বলো, দেখো যেটা হচ্ছে যে এই যে নামে মানে একটি সংস্থা, অনলাইন শপিং সংস্থার নাম করে একটি ওয়েবসাইট খুলেছে। খোলার পর সেখানে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন যারা ব্যক্তি উপভোক্তা যারা মাল কিনতে চাইছে বিভিন্ন দ্রব্য সামগ্রী, তাদের সেই তারা যখন অর্ডার দিচ্ছে সেই অর্ডারেও মানে পাওয়া মাত্রই কিন্তু তারা সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক ডিটেলস গুলো জালিয়াতি করা শুরু করে দিয়েছে। তার কারণ যে উপভোক্তা যে মালের অর্ডারটা দিয়েছে অনলাইন সংস্থা, সেখানে তারা মাল পাচ্ছে না, উল্টে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তারা হ্যাক করে নিচ্ছে। গত 16 জুলাই গ্রামীণ পুলিশের একটি টিম পান্ডুয়া থেকে এমডি আফসারকে গ্রেপ্তার করে তার থেকে মানে উদ্ধার হয়েছে 23টি সিম কার্ড, 4টি নতুন মোবাইল ও আরো 8টি মানে ব্যবহার করা মোবাইল, এই প্লাস 50,000 টাকা। শুধু বাংলাদেশে প্রায় 40 লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ। 7/25 পান্ডুয়া থানাতে একটা সোর্স ইনফরমেশন আসে যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে 23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। আসি এবার জামতারা গ্যাংয়ের কথায়। জামতারা গ্যাং কিভাবে অ্যাক্টিভ তা আপনারা জানেন, এই জামতারা গ্যাং কিভাবে প্রতারণা করে আপনারা জানেন। আর এবার আপনাদেরকে জানাবো যে তারা ব্যাংকের, ধরুন আপনার ফোনে একটা মেসেজ এলো, সেখানে নির্দিষ্ট ব্যাংকের লিঙ্ক, আপনি তাতে ক্লিক করলেন, ফোন গেল হ্যাক হয়ে, আপনার অ্যাকাউন্ট ফাঁকা। হ্যাঁ, এভাবেই কলকাতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে জালিয়াতির ফাঁদ। আসুন এই বিষয়ে আরো বিস্তারিত জানি, কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, অনলাইন প্রতারণার পর্দা ফাঁস, কারণ এই জামতারা গ্যাংয়ের 4 জন এবার পুলিশের জালে। কিভাবে পুলিশ তাদেরকে জালে নিল, তাদের থেকে কি কি তথ্য এখনো পাওয়া গিয়েছে? দেখো, একেবারেই চলতি মাসের 18 তারিখে গার্ডেন ডিস থানায় একজন ব্যক্তি লিখিত অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নামে প্রায় 19 লক্ষ টাকার কাছাকাছি সেই ব্যক্তির খোয়া যায়। কি করে তারা এই প্রতারণা চালাতো? একটি বেসরকারি ব্যাংকের একটি কাস্টমার কেয়ার, তারা ভুয়ো কাস্টমার কেয়ার এবং ওয়েবসাইট তৈরি করেছিল। কেউ মেসেজ করলেই তাদেরকে সেই ফেক ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হতো এবং সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই লক্ষ লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যেত এবং সেই টাকা দিয়েই অভিযুক্ত ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন কিনে সেই ব্ল্যাক মানিতে কেনা মোবাইল ফোন হোয়াইট করার জন্য বাইরে বাজারে বিক্রি করত। পুলিশের নজরে যখন এই বিষয়টি আসে, একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম কলকাতা পুলিশের তরফ থেকে গঠন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে একজন বিকাশ কুমার, ঝাড়খণ্ডের বাসিন্দা, এবং প্রায় 18 লক্ষ টাকা সহ বেশ কিছু মোবাইল ফোন, প্রায় 40টি কাছাকাছি মোবাইল ফোন ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে। অর্থাৎ এদের মধ্যে যে বিষয়টি, যে চক্রটি কাজ করছে, তারা শুধু কলকাতায় নয়, জামতারা থেকেও তাদের সরাসরি যোগ রয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তদন্তে উঠে এসছে। এবং এর পেছনে জামতারা যে বড় গ্যাং কাজ করছে, সেই গ্যাংয়ের কিন্তু ইতিমধ্যে পুলিশ হদিশ চালানোর চেষ্টা করছে এবং যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজই আদালতে তোলা হবে। বেশ।